আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় আছে রাশিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে। রাশিয়া নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিছিলাম, এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, বলছেন যে ভাই আপনি কি জানেন ওরা যুদ্ধে নিয়ে যায়, এই সেই, এগুলো অনেক কথাই বলছেন। আমি আপনাদেরকে বলবো যে কখনোই একজন ইউটিউবার অথবা একটা চ্যানেল বা একটা সংবাদ মাধ্যমের উপর আপনারা কখনোই ডিপেন্ড করবেন না। কেননা বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে তথ্য নেয়। আমার দুই একটা তথ্য ভুল হইতে পারে, আবার আপনার দুই একটা তথ্য সঠিক হইতে পারে, আবার আমার কিছু তথ্য আপনার বিবেক এবং বুদ্ধির সাথে মিলিয়ে নেবেন যে কথাটা যুক্তিযুক্ত কিনা। তো এই বিষয় নিয়ে আজকে আমি রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিওটা দেখার পর আপনার কোনো না কোনো উপকার হয়। কারণ আমি দেখি আমার কমেন্টসে অনেকে বলছে ভাই আপনার এই ভিডিওর দ্বারা আমি একটা উপকার পাইছি। তো যদি এরকম উপকার আপনাদের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অলরেডি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে রাশিয়া নিয়ে যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে রাশিয়াতে আসলে ভাই রাশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যদি যেতে পারেন প্রকৃত অর্থে আপনাদের রাশিয়ার ইনকাম বর্তমানে খুবই ভালো। কিন্তু আমাদেরকে একটা ভয় ভীতি সঞ্চালন করে দেওয়া হয়েছে যে রাশিয়াতে গেলেই আমাদেরকে যুদ্ধে পাঠাবে। যুদ্ধে কারা পাঠায় আমি আপনাদেরকে বলি। দেখেন, রাশিয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া হয়, ট্যুরিস্ট ভিসা নিয়ে তৃতীয় থার্ড কোনো কান্ট্রিতে আপনাকে অবস্থান করায়, সৌদিতে দুবাইতে যে কোনো, ওখানে অবস্থান করাইয়া আপনাকে বলে যে হ্যাঁ তোমাদেরকে নিচ্ছি, নিয়ে যাবো, এইভাবে ওইভাবে, এটা বলবে ওইটা বলবে, বলার পর একটা ডকুমেন্টস দিবে রাশিয়ান ভাষায়, ওইটা আপনি সই করবেন। এখন ওইটাতে কি আপনি যুদ্ধে যাওয়ার জন্য এগ্রি এরকম সই করছেন, নাকি আসলে আপনাকে ওয়ার্ক পারমিটে নিয়ে যাচ্ছে, আপনি কোনটাই বুঝতেছেন না। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে রাশিয়ার ওয়ার্ক পারমিটের বিষয়টা যেটা, এটা হচ্ছে যে আপনাকে যখন কোনো দেশে, আমি এর আগের ভিডিওতে আমি বলেছি, আপনারা যখন কোনো দেশে যাবেন সেটা ওয়ার্ক পারমিটের জন্য, তখন আপনার বিএমইটি হবে, আপনার ট্রেনিং হবে, আপনার ম্যান পাওয়ার হবে। যখনই এই জিনিসগুলো হয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে যে আপনার বিষয়টা সঠিক। আর এই সঠিক বিষয় কখনোই রাশিয়ানরা আপনাকে ওয়ার্ক পারমিটে নিয়ে আপনাকে যুদ্ধে পাঠাই দিবে, এই যদি চিন্তা ভাবনা বা এই যদি মনে করেন, তাহলে আসলে এটা আপনার ভুল ধারণা, বা আপনি হয়তো বোকার সঙ্গে বসবাস করতেছেন। একটা জিনিস চাইলেই আপনাকে নিয়ে যুদ্ধক্ষেত্রে ঢুকে দিতে পারবে না। এইটা করতেছে আমার বাংলাদেশের যারা এজেন্সি আছে, তবে সবগুলা না, যারা ফালতু মানে নিজেরা একবারেই কয়েক বছর বা 2 বছর এজেন্সি চালাইয়া গুছাইয়া পরে ইউরোপ চলে যাবে, সেট হয়ে যাবে আমাদের টাকা দিয়ে, এই সমস্ত কিছু লোক করে। কারণ এজেন্সি ছাড়া কোনো দেশের ওয়ার্ক পারমিট বাইর করাটা রেয়ার। আর সবাই খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তো আর বিদেশ থাকে না ভাই। অনেকের ভাই আছে রাশিয়াতে, সে যাচাই বাছাই করে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রকৃত অর্থে আপনাকে কোনো না কোনো এজেন্সির শরণাপন্ন হতে হবে। তো এজেন্সি গুলার দোষ দেওয়ার আগে সকল এজেন্সির কথা বলবেন না। কারণ অনেক এজেন্সি আছে যারা খুব দিন রাত পরিশ্রম করে হাজার হাজার কর্মী বিদেশে পাঠাচ্ছে, যারা বাংলাদেশের রেভিডেন্স যুদ্ধ হয়ে যাচ্ছে, যারা বাংলাদেশের উন্নয়ন করতেছে। আমি মনে করি অবশ্যই এজেন্সির ভূমিকা এখানে খুব ভালোভাবে আছে, যদি প্রতারণা না হয়। তো যারা রাশিয়ার ওয়ার্ক পারমিটের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আমি আপনাদেরকে রাশিয়া যাওয়ার ব্যাপারে কখনোই নিষেধ করব না। তবে যাওয়ার আগে আপনাকে যদি এই জিনিসটা আপনি বুঝতে পারেন যে রাশিয়াতে আপনাকে কেন সৌদি আরবে নিয়ে রাখবে 3 দিন 4 দিন, তাইলে আপনাকে বুঝতে হবে এখানে কোনো না কোনো একটা ভেজাল আছে। আপনাকে রাশিয়া থেকে ট্রানজিট দিতে পারে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, যে কোনো দেশের বিমানে ট্রানজিট দিতে পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু যখন আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অবশ্যই আপনাকে বিএমইটি করতে হবে, অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো আপনাকে যদি এই সকল কার্যক্রম যদি সম্পূর্ণভাবে আপনি ফিল আপ করতে পারেন, তাহলে আপনার, আমি মনে করি না আপনার বিষয় এখানে ওয়ার্ক পারমিট জালিয়াতি হতে পারে। এখন রাশিয়ার ইয়ার বিষয় বলি, বেতনের বিষয় বলি। অনেকে বলেন যে রাশিয়াতে বেতন কম, রাশিয়াতে, আমি বলি দেখেন, ইউরোপের দেশে যেরকম পরিবেশ, ঠিক আছে, যে আমরা ইউরোপিয়ান যে একটা ইয়া পাই, ফ্লেভার বলেন যাই বলেন, এটা রাশিয়াতেও আছে। কিন্তু রাশিয়াতে গেলে আপনি আপনার যে কাজ, ওই কাজে আপনি কতটুকু দক্ষ আছেন, বিশেষ করে রাশিয়াতে আপনার কাজের যে ডিমান্ড গুলো আছে, এগুলার আপনার অভিজ্ঞতা আছে কিনা, আপনাকে দালাল কোন ধরনের কাজ দিচ্ছে। আপনি ওয়ার্ক পারমিট নেন, আর 2025 সালের যুগে আপনি যদি মনে করেন একটা ওয়ার্ক পারমিট আসলে এটাকে ইংলিশে বা বাংলায় ট্রান্সলেট কইরা গুগলে সার্চ দিয়া কোম্পানির নাম বের করাটা একটা কঠিন বিষয়, তাহলে আপনার বিদেশ যাওয়া দরকার নেই। এখনকার যুগে গুগলে মানুষ যেভাবে সকল কিছু সার্চ দিলেই সকল কিছুর তথ্য অ্যাভেলেবেলে পাওয়া যায়, যে এখানে হ্যাঁ এই কোম্পানির নামক এই, এরপরও আরো অনেকগুলো বিষয় থাকে, নিজেদের আত্মীয় স্বজন থাকে, দূর সম্পর্কের আত্মীয় থাকে, ওনাকে পাঠাইলে উনি বলবে এই করবে সে করবে। তবে আপনাকে বুঝতে হবে যারা
মানে আপনাদেরকে বলবে যে রাশিয়ার ওয়ার্ক পারমিট হয়ে গেছে, অনলাইনে আইসা গেছে, তাহলে আপনাকে আপনাকে আজকে সৌদিতে ফ্লাইট, সৌদিতে 4 দিন থাকার পরে আপনি যেমন কিছুদিন আগে আপনারা ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দেখেছেন যে তারা বললো যে আমাদেরকে প্রথমে সৌদিতে নিয়েছে, সৌদিতে 7 দিন 8 দিন রাখছে, আবার উমরাহ করাইছে, উমরাহ করাইয়া এরপরে ওদেরকে একটা ডিড দিছে যে ডিডে সই দিয়ে দাও, তারা সই দিছে, কিন্তু সই যে দিছে তারা বলতেছে আমরা এটা বুঝতে পারি না, এটা রাশিয়ান ভাষার একটা অ্যাপ্লিকেশন ছিল, আমরা সই দিয়ে দিছি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই যে ইয়াটা ছিল, ফর্মটা ছিল, এটা ছিল যে ওদেরকে যুদ্ধক্ষেত্রে ওরা যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, এই এগ্রিমেন্টে তারা সই করছে। তো এখন ভাই প্রতারক তো প্রত্যেকটা, যেমন টাকার জাল টাকা আছে, ভালো মানুষের খারাপ মানুষ আছে, এজেন্সির ভালোটা খারাপ আছে, দালালের ভালোটা আছে, প্রতারকও আছে। এখন আপনাকে আপনার বিবেক বুদ্ধি জ্ঞান খরচ করে আপনাকে অগ্রসর হইতে হবে। তো রাশিয়ার ক্ষেত্রে আমি যেটা দেখলাম, বর্তমানে বেতন মোটামুটি মানে 80,000, 70,000, 80,000, 1 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশি টাকা মোটামুটি বেতন তাদের আছে। তো আপনি আবার এখানে টাইম, মানে ওদের যে ইয়াগুলো সিস্টেমেটিক গুলো, এটা সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইলে, সেনজেনের দেশগুলোতে যেরকম অনেকটা এরকম ভাবে তারা পরিচালনা করে, এবং তাদের পরিবেশগত বলেন এবং তাদের কার্যক্রম বলেন, এগুলো মোটামুটি এরকমের। তবে যেহেতু যারা ইউরোপে ঢুকতে পারতেছেন না, হতাশাগ্রস্ত হয়ে আছেন, ভাবতেছেন যে কি করবেন, আমি মনে করি এখন কেউ নর্থ ম্যাসেডোনিয়া, কেউ সার্বিয়া, কেউ রাশিয়া, মানে যে যেভাবে পারছে যে কোনো একটা দেশে ঢুকতেছে। অর্থাৎ সৌদি যেহেতু এত গেদাগেদি হয়ে গেছে, কুয়েতে আছে, দুবাইয়ের ভিসা বন্ধ, মালয়েশিয়ার ভিসা বন্ধ, এখন অনেকে অনেক চিন্তা করেন। তো রাশিয়ার ক্ষেত্রে অনেকে বলেন যে ভাই কত টাকা হইতে পারে, আমি রাশিয়াতে 9 লক্ষ টাকায় গেছে এমন লোকও আছে, রাশিয়াতে 14 লাখ টাকা দিয়ে গেছে, এটাও আছে। রাশিয়ার ক্ষেত্রে আপনারা এতটুকু বুঝতে পারেন, সর্বোচ্চ 12 থেকে 14, সর্বনিম্ন 8 থেকে 10 এটা হইতে পারে। আর রাশিয়াতে যারা স্টুডেন্ট বিষয়ে যাচ্ছে তারাও ভালো কিছু করতেছে। তবে স্টুডেন্ট বিষয়ের ব্যাপার যেহেতু আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট। তবে আপনারা যখন ওয়ার্ক পারমিটে রাশিয়াতে যাবেন বা যাওয়ার সিদ্ধান্ত নেবেন, এর আগে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন যে আমাকে কোন কোম্পানিতে দেওয়া হচ্ছে, কতদিনের কন্ট্রাক্ট আছে, কাগজপত্রগুলো নিয়ে বিএমইডি অফিসে যাবেন, ম্যান পাওয়ারে যাবেন, তারপরে যে ফিঙ্গারপ্রিন্ট অফিসে যাবেন। এই সকল কার্যক্রম যদি আপনার সঠিক হয় এবং লিগেল আপনার কাছে মনে হয়, অথেন্টিক মনে হচ্ছে, তখন যাই আপনি তাদের সাথে লেনদেনে যাবেন। এবং লেনদেনের ক্ষেত্রে যে বিষয়টা আমি দেখেছি, ম্যান পাওয়ার যদি হয়ে যায় তাহলে ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় না, ম্যান পাওয়ার পরে আপনি বাকি লেনদেন গুলা করেন। আর কোনো না কোনো এজেন্সিকে লাখখানিক টাকা না দিলে, 50,000 টাকার বিশ্বাস না করলে তারা আপনার কাজ করবে কেন? এটা আমিও করবো না, এটা স্বাভাবিক, কারণ আপনারও গুরুত্ব থাকবে না, আপনি যে কোনো মুহূর্তে অন্য জায়গায় পাসপোর্ট স্থানান্তর করতে পারেন। তো এই জন্য আমি আসলে যাদের মনের মধ্যে এই ভয়টা কাজ করতেছে যে না রাশিয়া সমস্যা, রাশিয়াতে গেলে যুদ্ধে পাঠাই দিব, এই ধারণাটা নিজে নিজে বিবেক বুদ্ধি খরচ করে যাচাই বাছাই করে তারপরে যান। তবে আমি এতটুকু বলতে পারি, রাশিয়ার সামনে অর্থনৈতিক যে বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের হিসাবে আমি মনে করি রাশিয়াতে ইউরোপের মতো ইনকাম ভবিষ্যতে আপনারা করতে পারবেন। এখন হুটহাট যাইয়েই কোনো দেশে আপনি পজিশন নিতে পারবেন না, আপনাকে পজিশন নিতে একটা সময় লাগবে, একটা নির্ধারিত সময় দিতে হবে। ওই সময়ের আওতায় আপনাকে একটা পর্যায়ে, যে কোনো দেশ, আপনি জেলা শহরে যান না, গ্রাম থেকে একটা জেলা শহরে যাই আপনাকে সেট আপ নিতে হলে 1 বছর 2 বছর 3 বছর পরে যাই আপনি একটা দোকান নেবেন বা একটা চাকরি নেবেন বা একটা মানুষের বিশ্বস্ত হয়ে উঠবে, তখন যাই আপনার কাজের পরিধি বাড়বে, টাকা বেতন বাড়বে। এই জন্য যারা হতাশ, যারা মানে কোথাও যাইতে পারতেছে না, কারণ রাশিয়া ভিসা দিচ্ছে, যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি যোগাযোগ করে মিডিয়ার মাধ্যমে তৈরি করে করতে পারেন, তাহলে ভিসা আশা করা যায় ভালো মানের ভিসাই দিচ্ছে এবং ভিসাও হচ্ছে। তবে ওয়ার্ক পারমিট ভিসায় অনেকেই গেছে, অনেকেই বর্তমানে রাশিয়াতে, আপনারা চাইলে চেষ্টা করলে যাইতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।